ভালোবাসা কঠিন তো নয়, সূত্র যদি জানো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ব্লগের শুরুতে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমার চ্যানেল বিবিয়ানাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি, আর আমি রাবেয়া সুলতানা আপনাদের মাঝে আজ হাজির হয়ে গিয়েছি একটা চমক নিয়ে। দেখেই বুঝে গিয়েছেন, বারবিকিউ পার্টি। হ্যাঁ, গল্পটা করব বারবিকিউ পার্টির। তার আগে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে সুন্দর করে রুটি ছেঁকে নিচ্ছি, আর একটু যুক্ত করব ভাজি। শীতকালে আসলে শীতের সবজি না খেলে কিন্তু আমাদের চলেই না। বিভিন্ন ক্ষেত খামার থেকে যে সবজিগুলো আসে সেগুলো কিন্তু আমরা কিনে নিয়ে এসে প্রসেসিং করি, তারপরে কিন্তু মজা মজা করে সবজি তৈরি করি। আর শীতকালে কিন্তু আমরা অনেক বেশি সবজি খাই, সবজি খেতেও পছন্দ করি, দামটাও কিন্তু তুলনামূলকভাবে কম থাকে। তাই আশা করি সবাই শীতকালে ভালো ভালো করে বেশি বেশি করে সবজি খাবেন। আমিও খাচ্ছি, আমার ভালো লাগে। তবে আমার বাচ্চারা পছন্দ করে না। বাচ্চাগুলো যে কেন এমন করে সেটাই বুঝি না। সবজি তো বাবা সবসময় পাওয়া যায় না। শীতকালে একটু সবজি খাওয়া শরীরের জন্য ভালো, ভিটামিন হবে। তো আমি ফুলকপি, কপি, মূলা, আলু কিছুই বাদ রাখি না। সিম, গাজর সব কিছু দিয়েই একটা সবজি তৈরি করেছি। পেঁয়াজ পাতাও দিয়েছি, সব কিছু মিলিয়েই। হ্যাঁ, যে গল্পটা করছিলাম আপনাদের সাথে সেটা বারবিকিউ। আমি এত বড় হয়ে গিয়েছি, আজ পর্যন্ত কেউ বিশ্বাস করেনি এটা আমার জীবনের লাইফের সবচেয়ে প্রথম, মানে এই জীবনের প্রথম বারবিকিউ পার্টি। তো সেটার আয়োজন 2 দিন মাত্র লিস্ট হয়েছে, বাজার কেনাকাটা সব হয়ে গিয়েছে। আমি তো খুব ওয়ারিড যে পারবো কি না, হবে কি না। আর দুপুরবেলা সামান্য একটা আইটেম করেছি, সেটা চিংড়ি মাছ দিয়ে সিম, ফুলকপি, টমেটো দিয়ে করব, একদম শর্টকাট। যেহেতু রাত্রেবেলা আমাদের পার্টি, ঘরের 3 জন সদস্যই ওখানে খাওয়া হবে, আমার হাজব্যান্ড খাবে না। আর ওদের জন্য তো একটু কিছু দরকার। আমার হাজব্যান্ডের অলরেডি জ্বর আছে শরীরে, উনি যে রাতের বেলা রুটি খাবে। তো প্যারা নিচ্ছি না, জাস্ট আমি ফুলকপি, সিম, মূলা, আলু দিয়ে একটা তরকারি তৈরি করে নিচ্ছি। আর আমার ছেলে দেখতেই পাচ্ছেন, সে সকালে নাস্তা খায়নি সবজি দেখে, এখন সে নুডলস খাবে। 1টা বাজে প্রায় এখন। তো বললাম ঠিক আছে, নুডলস তৈরি করি চলো। তো বলছে তোমার লাগবে না, আমি করি, তুমি দেখো। খুব সুন্দর করে চিংড়ি, বাঁধাকপি, পেঁয়াজকলি সব কিছু দিয়ে কিন্তু একটা সুন্দর করে নুডলস তৈরি করেছে। বিশ্বাস করেন, নুডলসটা অনেক টেস্টি হয়েছিল। আসলে ও খুব সুন্দর করে নুডলস তৈরি করতে পারলো, যে আমি দেখে খুবই অবাক। যাক, আমার 2 বাচ্চা কাচ্চাই মাশাআল্লাহ ভালোই ট্যালেন্ট, সবাই আমাকে চেতায়। আর এখানে তৌফিক বাবা সোনাকে দিছি, যে ও মোটর খুব পছন্দ করে। আমারও আসলে মটরশুঁটি খুব ভালো লাগে। এখানে কার ভিডিও চলছে দেখেন। তো ভিডিও দেখছিলাম আর মটরশুঁটি ভাজবো, ছিলবো, এইটাই কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ ছেলে বাজার তো নিয়ে চলে এসেছে দুপুরে, সেটা ভিডিও করা হয়নি, এখন করছি। এখানে বারবিকিউ মশলা আনা হয়েছে, সিরকা, বারবিকিউ সস, টক দই, তারপরে আদা রসুন দিয়ে দিয়েছি। 4-5টা ফ্যামিলি, তো সস এনেছিল 4-5টা ফ্যামিলির সাথে আমরা যোগাযোগ করেছি। ঘি, সরিষার তেল, তো ওনারা বলেছে এগুলো লাগবে। যেহেতু আমি জানি না, আমার কিন্তু আইডিয়া নেই। তো আমার ছেলে এইগুলো কিনে নিয়ে এসেছে মোটামুটি প্রাইস দেখে। এক আপার বাসায় দিয়ে দিয়েছে আদা রসুন করতে, আর কোক এনে নিয়েছিল। মুরগিটা আমার হাজব্যান্ড কিনে এনে সুন্দর করে বাজার থেকে ধুয়ে ফ্রেশ করেই তারপরে দিয়েছে। আর উপরে ভাবির বাসায়, আরেক ভাবির বাসায় আমি পাঠিয়ে দিয়েছিলাম মশলাসহ, যে ম্যারিনেট করে দেওয়ার জন্য। তো উনি সম্পূর্ণটাই ম্যারিনেট করে দেয়। এখানে আমার ছেলের হাত। আমার ছেলেকে বলেছে বাকিটা সময় তুমি মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিও, ফ্রিজে রেখে দিও, আর একটু লেবু দিয়ে দিও। তো ছেলে আবার দড়ি গিয়ে লেবু কিনে নিয়ে এসে বারবিকিউর জন্য এই যে মুরগির মধ্যে মশলা মাখাচ্ছে আর লেবু দিয়ে দিয়েছে। আসলে বাচ্চা মানুষ, ওদের জন্যই কিন্তু এগুলো। আর যেহেতু বারবিকিউ পার্টি, আমার আম্মু কখনো কিন্তু আমাদেরকে কোনো পার্টি কিংবা রাত জেগে কোনো কিছু কখনোই করতে দেয় না। আমি পুরান ঢাকায় বড় হয়েছে ঠিকই, কিন্তু আমার আম্মু না আমাকে কখনো ঘর থেকে বের হতে দিত না, কারো গায়ে হলুদেও যেতে দিত না। একবার একটা ফ্রেন্ডের গায়ে হলুদে গিয়েছিলাম, আসতে দেরি হয়েছিল, 11টার পরে হয়ে গেছে। তো এর জন্য শাস্তিস্বরূপ কী হয়েছিল জানেন? আমাকে 1 ঘন্টা পানিশমেন্ট শীতের মধ্যে বাহিরে দাঁড় করে রাখা হয়েছিল। আমার আম্মু বরাবরই করা ছিল,
কোনো ফ্রেন্ড যদি আমার বাসায় আসতো, আম্মু মানে খুব, আমি কোথাও যাব যদি এটার জন্য আম্মু চিল্লাচিল্লি করতো, ওরা রাস্তা থেকেই দৌড় দিত, খুব ভয় পেত। তো ওরা বলতো যে তোর আম্মুর ভয় বাসায় যেতে পারি না। হচ্ছে ভাইদের বেলাও সেম হয়তো, ওর বন্ধুরাও দূর থেকে এরকম করে ভয় পাইতো। আর আমার বেলা তো এটা আছেই। যাই হোক, আমি আসলে কখনোই বারবিকিউ পার্টি করিনি। আর আগের বাসায় ছিলাম যাদের সাথে, তারা কি বলবো, একটু কিপটা কিংবা প্রতিবন্ধী কোয়ালিটি, তাদের কোনো আসলে রুচিই ছিল না, কখনো এরকম কোনো অফারই দেয়নি। আর এখন তো নিজের বাড়িতে এখানে যেখানে আছি সবাই হচ্ছে ভাবিরা পরিচিত, যার যার নিজেদের ফ্ল্যাট, তো ওনারা হচ্ছে আগ্রহ দেখায়, আমরাও আগ্রহ দেখিয়েলাম। তো এই হুটহাট করি, এই যে আমার পাশের ভাবি এনাকে সালাদের দায়িত্ব দিয়েছে, খুব সুন্দর করে মা মেয়ে রেডি করে নিয়েছে। আর ছাদে অলমোস্ট এই যে আমি ফুলদানি, লাইট, এই টিস্যু, পানি, কোক এগুলো নিয়ে এসেছি। একটা টক দই দিয়ে সালাদ তৈরি করবো, সেটাও রেডি করে নিয়ে এসেছি। আর এর মধ্যে বাচ্চাদের দেখেন, তারা কিন্তু তাদের বারবিকিউ স্ট্যান্ড রেডি করেছে, কয়লা পোড়ানো শুরু করেছে, এবং চিকেনগুলোও কিন্তু অলরেডি তারা তৈরি করছে কীভাবে পুড়িয়ে পুড়িয়ে বারবিকিউ। তো আমার ছেলে আছে, আরও যে 4-5 জন আছে তাদের ছেলেরাও আছে। তবে একজন বড় ভাই যদি না থাকে তাহলে বাচ্চাগুলোকে হেল্প করবে কে? আমার ছেলের জীবনেও এটা ফার্স্ট বারবিকিউ। ও বলে যে মা, শিখে নিলাম, ভবিষ্যতে হয়তো কাজে লাগবে। আর আমি একটু কষ্ট করেছিলাম, কয়েকটা টাইলস বাচ্চাদের বুদ্ধি দিয়েছি নিচে দেওয়ার জন্য, আর হচ্ছে ছাদ থেকে ইটা পেরে নেওয়ার জন্য। তো 10 তলার উপর থেকে ইটাগুলো পেরে নিয়েছিলাম। আমার একটু কষ্ট হয়েছে, ব্যথা পেয়েছে, তারপরেও কি আসলে আনন্দটাই মেইন। চেষ্টা করেছি। আমাদের যে বাড়ির মেইন কমিউনিটি, ওখানে কিন্তু আসলে ওরা এখন পর্যন্ত 2 বছর পার হয়েছে, কোনো কিছুই করতে পারেনি। করছি, করব, এই ধরনের কথাবার্তা। পরে আমরা নিজ উদ্যোগেই এই বছরে বললাম যে ঠিক আছে, একদিন এর আগে লকডাউনে করেছি, আর আজকে বারবিকিউ পার্টিটা। তবে খুব ভালো হয়েছে, ছোটোখাটো 5-6 জনের মধ্যে। হয়তো যদি আরও অনেকগুলো ফ্ল্যাটের মালিক কিংবা ভাড়াটিয়া কেউ যুক্ত হতো, তাহলে কিন্তু অনেক মানুষ হয়ে যেত। আর এতটুকু আয়োজনে হতো না, তখন আরও বেশি হিউজ পরিমাণ নিয়ে কিন্তু আমাদের নামতে হতো। যাই হোক, এই পর্যায়ে বলে নিচ্ছি, যারা যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে গিয়েছেন অবশ্যই করে নেবেন, যদি ভালো লেগে থাকে এবং আমার প্রতি কারো ভালোবাসা আর টান থাকে। আশা করি অবশ্যই পাশে থাকবেন। আসলে ইউটিউবে একজনকে যদি হেল্প না করি তাহলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না। ছাদে তো তখনই এগুলো রেখেছিলাম টাইলসের উপর, এখন হচ্ছে সুন্দর করে এগুলোকে মাদুর বিছিয়ে, প্লাস্টিক দিয়ে, চাদর দিয়ে, যে যেভাবে পেরেছি যার যার বাসা থেকে টুকটাক করে সাজিয়ে নিচ্ছি। ভাবি খুব সুন্দর একটা 2টো বল নিয়ে এসেছে, এর মধ্যে ওনার সালাদটা রেডি করেছে, এখন বাকিটা প্রিপারেশন নিবে। আর আমি তো আছি ভিডিও করার চক্করে, আমিও একটু টুকটাক করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। তখনও অনেক শীত, কিংবা তখনও এখনও গভীর রাত হয়নি, তো ওয়েট করছিলাম কখন খাবার আসবে, আসছে না কেন। আমরা ওয়ান টাইম গ্লাস আর প্লেট এগুলো অ্যারেঞ্জ করেছি, আসলে বাসা থেকে কে কয়টা টেনে নিবে এটা চিন্তা করে কিন্তু ওয়ান টাইমের অ্যারেঞ্জ করেছি। মোটামুটি ভালোই একটা উদ্যোগ ছিল। খাবার প্রায় হয়ে এসেছে, এখন হচ্ছে আমরা আরেকটা মাদুর বিছিয়ে, চাদর বিছিয়ে নিব, যাতে করে হচ্ছে সবাই মিলে বসতে পারি রাউন্ড করে। আর এর মধ্যে আমার তৌফিক শুরু করে দিয়েছে, আমার খিদা লেগেছে, খুব সুন্দর গ্রান, আমাকে একটু দাও। কিন্তু বাচ্চাদের জন্য বারবিকিউটা আসলে ঝাল যারা খায় না তাদের জন্য মনে হয় না ভালো হয়, তো ও ঝাল খেতে পারে না, হু হা করছিল আর অস্থির হয়ে গিয়েছে। আমি কোনো রকম একটা রুটি খাইয়ে ওকে নিয়ে বাসায় দৌড় দিয়েছি যে তুমি বাসায় থাকো, যেহেতু তোমার বাবা একটু অসুস্থ, তোমাকে বাসায় থাকতে হবে, বাবার সাথে থাকো, আমি পরে যাব। তো বাবুকে জাস্ট কোনো রকম একটা রুটি খাওয়ানো শেষ করেই আমি ওকে নিয়ে নিচে চলে এসেছি। আর এই দিকে বাচ্চারা বারবার ব্রাশ দিয়ে, অয়েল দিয়ে 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 মুরগিগুলোকে পুড়িয়ে নিচ্ছিল আর রেডি করছিল। কম না, 5-6টা মুরগি ছিল। আর রুটি আমরা বাসায় বেলিনি, রুটি আমরা অর্ডার দিয়ে দোকান থেকে 60টার মতো নিয়ে এসেছিলাম। তো ভিউয়ার্স, আমি নিচ থেকে বাবুকে রেখে ঘুরে এসে দেখলাম এর মধ্যে অ্যারেঞ্জটা খুব সুন্দর হয়ে গিয়েছে, সবাই মোটামুটি বসে পড়েছে, আর আমি ভিডিওটা তৈরি করে নিয়েছি। তো আমার জীবনে প্রথম বারবিকিউ পার্টি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যেহেতু আমি কখনো করিনি, এটাই প্রথম, বাংলাদেশের মাটিতে থেকেও আমার দ্বারা হয়নি এত বয়সেও। তো এই বয়সে এসে করলাম, একটা আনন্দ উপভোগ করলাম। তো সবাইকে যারা যারা ছিল এই অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার ভিউয়ার্সরা যারা দেখছেন অবশ্যই ভালোবাসা দিবেন। আল্লাহ হাফিজ।